Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা subscribe person, thank you so much. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, right form of verb, how to use, how to solve in English grammar. So let's start it. Hello my dear lovely viewers, how to use right form of verbs in English grammar for SOr'ES'WithVerbs alim 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে 2023 সালে সবারই কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে। আর সেটি আমরা এই গ্যাপের মধ্যে কীভাবে আমরা ইউজ করব, সেটা অ্যাক্টিভ প্যাসিভ মুডে কীভাবে থাকে, নাম্বার টেন্স অনুযায়ী কীভাবে মূল ভার্বের পরিবর্তন হবে, সেটি আমরা আজকের ভিডিও থেকে জানব। আর সেই সাথে আজকের আমাদের ধারাবাহিক ক্লাস 131 অর্থাৎ 131তম ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো এই গ্যাপের মধ্যে ইউজ করব সেই শব্দগুলো সম্পর্কে অবশ্যই আমাদের কিছুটা আইডিয়া বা ধারণা থাকার দরকার, যাতে আমরা এই গ্যাপের মধ্যে এই ভার্বগুলো কীভাবে নাম্বার, পার্সন এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ অনুযায়ী কীভাবে মূল ভার্বের পরিবর্তন বা ব্যবহার করা হয় সে বিষয়ে জানব। প্রথমে তাহলে আমরা জানবো যে রিকোয়ার মানে আমরা জানি বন্ধুরা সেটা কি, রিকোয়ার হলো প্রয়োজন। ওকে, আরও আমরা জানি যে বন্ধুরা বি মানে হওয়া, বিয়ের মধ্যে আমরা জানি এম, ইজ, আর, অজয়ার থাকে, সেটি নাম্বার এবং পার্সন অনুযায়ী কীভাবে ইউজ করা যায় সে বিষয়ে জানতে পারবো। আরও জানি বন্ধুরা সেটা ডিফাইন মানে সংজ্ঞায়িত করা। ওকে, নেক্সট আমরা যাবো সেটা কি, প্রোভাইড হলো সরবরাহ করা। আরও আমরা যাবো বন্ধুরা সেটা কি, অ্যান্টিসিপেট অর্থাৎ অনুমান করা, অনুধাবন করা। ডিরেক্ট মানে পরিচালনা করা, সেটি আমরা জানি। এবারে রিমেইন মানে থাকা, আমরা জানি। এবারে কি, প্রমোট মানে কি, উন্নতি করা। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা কি, স্টে মানে থাকা, আর স্প্রেড মানে ছড়ানো। তাহলে এই শব্দ, এই ভার্বগুলো কীভাবে আমাদের বক্সের মধ্যে নাম্বার এবং পার্সন অনুযায়ী ইউজ করব, অবশ্যই প্রথম থেকে আমার সাথে থাকবে বিষয়টি জানতে এবং তোমাদের যে কোনো পরীক্ষায় যাতে সুন্দর ফলাফল করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, যে কোনো ক্ষেত্রে তোমরা খুব সহজে যাতে পরীক্ষায় ফুল মার্কস পাও। অর্থাৎ আমরা জানি বন্ধুরা যে 10-এর মধ্যে আমরা 5 অবশ্যই পাবো, এবং এসএসসি পরীক্ষায় যারা স্পেশাল তারা কিন্তু এইটি আসতে পারে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে। ওকে, তাহলে আমরা প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা সেটা কি, ই কমার্স ইজ রিপিটলি বিইং। তাহলে ই কমার্স হলো আমরা জানি বন্ধুরা সেটা কি, সেটা তো অবশ্যই জানি, সেটা হলো অর্থাৎ যেটা ইলেকট্রনিক মাধ্যমে কি প্রচার হচ্ছে। আবার কি রিপিটলি বিইং, এখানে কি, এখানে স্প্রেড মানে আমরা জানি বন্ধুরা সেটা কি, স্প্রেড, SPREAD, স্প্রেড মানে ছড়ানো ইন আওয়ার কান্ট্রি। তাহলে ই কমার্স যেটি আমাদের দেশে দ্রুত কি ছড়াচ্ছে বা প্রসার লাভ করছে। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি, ইট মে বি ড্যাশ অ্যাজ বিজনেস প্রসেস। তাহলে এখানে সংজ্ঞায়িত করা। তাহলে আমরা বন্ধুরা জানি এখানে ডিফাইন হলো সংজ্ঞা, আর এটা প্যাসিভ ভয়েসে তাহলে আমরা যাবো কি, যে ডিফাইন, DEFINED, ডিফাইন। প্যাসিভ ভয়েস থাকে তাহলে মূল ভাবে পাস্ট পার্টিসিপল আমরা কিন্তু পূর্বেই বলেছিলাম। কেসে অ্যাজ বিজনেস প্রসেস থ্রু ইলেকট্রনিক ট্রানজেকশন, অর্থাৎ বৈদ্যুতিক এর মাধ্যমে। বায়ার অ্যান্ড সেলার্স আর নট, বায়ার এবং সেলারের কি আর নট হয় না, কি হয় না প্রয়োজন। তাহলে আমরা জানি বন্ধুরা সেটা কি, রিকোয়ার্ড মানে প্রয়োজন হয় না, REQUIRED, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে এবার বলতেছে বায়ার অর্থাৎ ক্রেতা বিক্রেতা তাদের ফেস টু ফেস কিন্তু কথা বলার প্রয়োজন হয় না। ওকে, তাহলে কীভাবে, যে উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পণ্য আমরা কি পেতে পারি, সেটা কিভাবে, তাহলে অ্যাট হোম বাড়িতে থেকে। তাহলে বাড়িতে থেকে আমরা লিখতে পারি কি, যে স্টেইনিং, তাহলে কি অবস্থান করি, STAYING, স্টেইনিং। কেন স্টেইনিং হয়েছে আমরা জানি বন্ধুরা যে কী হলো,
যে একই সেন্টেন্সে দুটো ভার্ব বলি, দ্বিতীয় ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। ওকে, তাহলে আমরা জানতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কিন্তু ইউজ করতে পারি আমরা রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করার সময়। নেক্সট কথা বলতে রাখে ওয়ান অফ দি বেস্ট অপরচুনিটি। তাহলে ওয়ান অফ দি বেস্ট অপরচুনিটি অর্থাৎ অনেক সুযোগ সুবিধার মধ্যে অন্যতম। এখানে আমরা বন্ধুরা কি এখানে ইজ হবে, কেন ইজ হবে? আর আমরা জানি কি যে বিভার মধ্যে এম ইজ আর হয় এবং এক বচন হলে ইজ হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বিয়ার দ্যাট বিজনেস মিন ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। তাহলে বলতেছে কি দেশ বিদেশের যারা ব্যবসায়ী লোক আছে তারা কি করতে পারে, কি ক্যান ডিরেক্ট মানে কি আমরা জানি কি ডিরেক্ট মানে কি তারা পরিচালনা করতে পারে কি দেয়ার বিজনেস তাদের ব্যবসা ইউজিং দিস সিস্টেম এই পদ্ধতিটা কিভাবে এখানে বন্ধুরা কি ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রি। তাহলে আমরা জানি বন্ধুরা রিমেইন মানে থাকা, তাহলে আর ই এম এ আই এন আই এন জি রিমেইনিং। কেন এখানে কিন্তু একইভাবে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা জানি বন্ধুরা সেখানে কি একই সেন্টেন্সে দুটো ভার্ব বলি, দ্বিতীয় ভার্ব আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ইউজ করতে পারি। ওকে, তাহলে এখানে ডিরেক্ট দেয়ার বিজনেস ইউজিং দিস সিস্টেম কি হলো রিমেইনিং থেকে, কোথায় থেকে ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রি তাদের নিজ নিজ দেশে অবস্থান করার মাধ্যমে। তাহলে ইট কি করে ড্যাশ, তাহলে এই সিস্টেমটা ই কমার্সটা কী করে প্রোভাইডস মানে কি আমরা জানি বন্ধুরা সরবরাহ করা, PRO VIDES প্রোভাইডস। তাহলে আমরা জানি বন্ধুরা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি মূল ভার্বের সাথে S/S যোগ হয়। তাহলে এই ই কমার্সটি কী করে প্রোভাইড আস উইথ গ্লোবাল ইনফরমেশন রিসোর্স গবেষণা অ্যান্ড সার্ভিসেস। ওকে, এবারে নেক্সট কথা বন্ধুরা সেটা কি ইট ইজ। এখানে বন্ধুরা তাহলে এখানে আমরা জানি বন্ধুরা যে কি ইট ইজ অ্যান্টিসিপেট মানে কি এটি ধারণা করা হয়। তাহলে এখানে অ্যান্টিসিপেট আর প্যাসিভ ভয়েস হবে ANINTCPETED। ওকে, এখানে প্যাসিভ ভয়েস হলে আমরা জানি বন্ধুরা সেটা কি ইট ইজ অ্যান্টিসিপেট, এটা প্রত্যাশা করা হয়। দ্যাট কি ইট উইল এখানে প্রমোট হবে PROMOTE প্রমোট। প্রমোট মানে উন্নতি করা, সেটা কি যে আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন। তাহলে এই ই কমার্স কী হবে প্রত্যাশা করা হয়, আশা করা হয় যে কি যে এটি আমাদের দেশীয় পণ্য ব্যবসার ক্ষেত্রে ই কমার্সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেক ভালো লেগেছে। সেটির মধ্যে ছিল রাইট ফর্ম অফ ভার্ব হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কী বিষয়ে ভিডিও তো দ্রুত কমেন্টস করে লাইনে দাও। সবাই সুন্দর এবং কমেন্ট করে পরবর্তীতে বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।